কি হয়েছে? উফ, কি হয়েছে? কি হলো এই, কি হয়েছে? কি হলো রে? কি হয়েছে? ও পেটে খুব ব্যথা করছে। পেটে ব্যথা করছে? পেটে ব্যথা হলো? করছে খুব। মা 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 বলছি, মা পেয়ারা মাখা কিনে দাও না। এই তো এইমাত্র চিপস খেলি। না না, কিনে দাও কিনে দাও। হ্যাঁ তাই তো, এখন আর খেতে হবে না। না না, দাও না। আমি তো আর একা খাবো না, সবাই মিলে খাবো তো। আচ্ছা ঠিক আছে, চল। এনে কি হয়েছে? উফ, কি হয়েছে? কি হলো এই, কি হলো কি হয়েছে? কি হলো রে? কি হয়েছে? ও পেটে খুব ব্যথা করছে। পেটে ব্যথা করছে? পেটে ব্যথা হলো? করছে খুব। ও তখনই বললাম খাস না। খুব ব্যথা করছে। তখনই বলেছিলাম খাস না। বেশ হয়েছে, চল ভাই, চল ভাই, চল। চল। ওঠ, আস্তে আস্তে। দিন পেটে উল্টো খুব পাল্টা ব্যথা খাবে। করছে। এখনো ব্যথা করছে? ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, শো এখানটায়। কি ওষুধ এনেছো? হ্যাঁ এনেছি, ওই পেয়ারা মাখার লোকটাকে আচ্ছা করে দিয়ে এসেছি। কেন, সে কি? আরে ওর ওই পেয়ারা মাখা খেয়েই তো ওর এই অবস্থা। যাই হোক, তুমি ডাক্তারি রিপোর্টগুলো করে এনেছো? না, বললো কাল দেবে। আচ্ছা সুমি, তোমার ওই দাদা, কোন দাদা? আরে ওই যে যে ডাক্তার, তাকে বললে হয় না? হ্যাঁ হয়, কিন্তু ও তো খুব ব্যস্ত। আর এখানকার ডাক্তার? আরে দূর এখানকার ডাক্তার, কেউ তো ঠিক করে কিছু বলছেও না, শুধু বলে এই রিপোর্ট করো, ওই রিপোর্ট করো, রক্তের রিপোর্ট করো। তাহলে ওষুধগুলো আনলে যে? আরে সে তো পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, এই বলে দোকান থেকে ওষুধ নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে দাদাকে ফোন করে। ওই সুমি, এই এই দাদা এসছে। ও দাদা, আসুন আসুন আসুন, বসুন। দেখো না দাদা, ছেলেটার কি অবস্থা, কিছুতেই কিছু হচ্ছে না। দেখি জোরে নিশ্চয় নাও, দেখি জোরে, আরো জোরে, আরো জোরে। দেখুন না দাদা, সব ডাক্তার বলছে রিপোর্ট করুন, রক্ত পরীক্ষা করুন, আহ,
আপনি একটু দেখে বলুন না। কি বিষয়ে বলবো? ডাক্তারদের বিষয়, নাকি সন্তানদের বিষয়, নাকি মা বাবার বিষয়? ঠিক বুঝলাম না। আপনি বললেন দেখে বলতে, আর আপনার ছেলের অবস্থার জন্য আপনারা তিনজনই দায়ী। তিনজনই দায়ী মানে? প্রথমত ছেলেমেয়েরা, তাদের তো আজকাল চিপস আর চকলেট ছাড়া চলেই না। আর দ্বিতীয়ত হচ্ছে মা বাবা, সামান্য আহ্লাদ করলেই তা দিয়ে দেয়। আর তৃতীয় হচ্ছে এই ওষুধ। না মানে মাঝে মাঝে থাম, মাঝে মাঝে শুধুমাত্র তুই নোস, সব আমায় তাই। ভালোবাসা আর আহ্লাদের মধ্যে পার্থক্য করতে হবে। পার্থক্য? ভালোবাসা আহ্লাদের মধ্যে পার্থক্য? ভালোবাসা হলো সেটা যেটা আমার সন্তানদের সুখী হওয়ার জন্য দিই, তাদের ভালোর জন্য দিই। আর আহ্লাদ হলো সেটা যেটা আমাদের সন্তুষ্টির জন্য তাদের। যেমন দুই বাচ্চা জিদ করে যে আমার দুটো চকলেট খাওয়ার পর আরো একটা চকলেট দরকার, আমার তখন দিয়ে দিই। কিংবা বাচ্চা কাঁদছে, থাক না, কাঁদছে যখন একটা চিপসের প্যাকেট দিই। আর সব থেকে তো লেটেস্ট, লুচি দেবো না, তেল থাকে তো, পরোটা করে দিই ঘি দিয়ে। আর তারপর হলো এই ওষুধ, শুধুমাত্র সিমটম দেখে, কারণ না জেনে, মাথা ব্যথা, সর্দি হলে, গা ব্যথা হলে প্যারাসিটামল নিয়ে এসে খাই দেওয়া। জানেন এর মধ্যে কি লেখা আছে? দেখেছেন? নিন দেখুন লেখা। এটা যদি কন্টিনিউ খাওয়া হয় তাহলে লিভার ড্যামেজ হতে পারে। এবং প্রত্যেকটা ওষুধের পেছনে ওয়ার্নিং দেওয়া থাকে। ওষুধ তাই নয়, কোনোটা খেলে হার্টের প্রবলেম, কোনোটা খেলে লিভারের প্রবলেম হতে পারে। কিন্তু ওষুধ না খেলে? কারণ বুঝে খেতে হবে। ওর হয়েছে লিভারের প্রবলেম, আর বমি দেখে আপনি ওকে বমি ট্যাবলেট খাওয়াচ্ছেন। ও যে লিভার নষ্ট হয়নি, এর ভাগ্য ভালো। কি বলছেন? আমরা তো ভালোর জন্যই। ফাস্টফুড ক্ষতিকর, সেটা আমরা সবাই জানি, কিন্তু না বুঝে ওষুধ খেলে সেটা কিন্তু বিষের সমতুল্য হয়। আমি ওষুধ লিখে দিচ্ছি, সেটা খাওয়াবেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আর হ্যাঁ, ভালোবাসা দিন, আহ্লাদ নয়।